আমাদের যে মা বেহুলাকে বিদায় করে দিতে হবে। সত্যিই বলেছ মা, বাবা, বেহুলা রে, তোমাদের দুই নয়নে জল। জানো মা, জানো আজ আমার বিয়ে সম্পূর্ণ হলো। কি সুন্দর সানাইয়ের সুর বেজে উঠেছিল, কিন্তু সানাইয়ের সুর বন্ধ হয়ে গেছে। ভেসে আসে যেন কন্দনের রব। উদয়নগরে মা মাসরা সকলে যেন নীরব, কারো মুখে কোনো হাসি নেই। বাবা, মারে যে দেখো আমার বৌদিরা আজ আমায় সাজিয়ে দিয়েছে। বারবার করে জানতে চেয়েছি, বৌদি ও বৌদি, কোনদিন তো এই সাজে তোমরা আমায় সাজিয়ে দাওনি, আজ কেন? বৌদিরাও যে কিছু বলে না। মা বিহুলা, আজকের এই শুভ দিনে অমন করে কাঁদছিস কেন রে মা? পাগল কোথাকার। মা, চোখে জল মোচ মোচ বলছি। মারে, বলো না বাবা, কেন আজকে তোর বৌদিরা এই সাজে সাজিয়ে দিয়েছে জানি? কেন? তোর যে অষ্টমঙ্গলা হয়ে গেছে মা, বাবা, তোর সীমান্ত সিঁদুরে পড়েছে। এই মুহূর্তে তো তোকে যেতে হবে তোর স্বামীর ঘরে রে মা। বাবা বাবা, কি বলছো তুমি? মা, ও মা, বাবার ভাষা আমি বুঝতে পারছি না। বলো না গো, বাবা কি বলতে চাইছে? মানে আজ কেন তোর ছয় বদি অমন করে সাজিয়ে এনেছি জানিস না? বলো না গো। আছি কি? আছি তোকে আমরা বিদায় করে দেব। না! বিহুলা, 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 বিদায়, বিদায় কতটা ছোট হলেও বিদায় মানে বিচ্ছেদ। বিদায় যে বড় নিষ্ঠুর, বিদায় যে বড় পাশা। বাবা, ও বাবা, এই মুহূর্তে যদি পাহাড় পর্বত ভেঙে পড়ে, সেই শব্দ তোমাদের কর্ণে পৌঁছে আসবে। বিদায় নিতে গিয়ে যে আমার বুকের পাঁজর গুলো ভেঙে যাচ্ছে, মারে, সেই শব্দ কি তোমরা শুনতে পাও না? সেই শব্দ কি? ক্ষান্ত মা, ক্ষান্ত। এই যে জগতের নীতি রে মা, নারীরা জন্ম নেই বাপের ঘরে, কিন্তু সংসার যে করে স্বামীর ঘরে রে মা। না, আমি আমি এই বিধির বিধান মানি না। ওগো, ও জয়নগরের বাবাসীরা, তোমরা সকলে ছুটে এসো। আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আমি কোথাও যাব কেউ আসবে না রে মা, কেউ আসবে না। তোকে যে যেতেই হবে শ্বশুরালয়ে। এই যে নিয়তি নিয়ম। ওই আমি পরাণে মাগো, আমি রইব স্বামীর আমি কাপড়ে করে থাকবো, আমি কাপড়ে আমি কোন পরাণে মাগো রইব স্বামী বিহুলা,
আমি কোন পরাণে বাবা রইব স্বামী মুছে ফেল মা, মুছে ফেল। আমি কোন পরাণে মাগো রইব স্বামী আমি কোন পরাণে বাবা রইব স্বামী বাবা গো বৌদি বৌদি তোমরা বলে না আমি কেমন করে যাও বলবো প্রাণের মাথায় গো কারে বলবো বাবা ও গো মাতা কারে বলবো বাবা কাঁদিস না এবার, কাঁদিস না। আমি কারে বলবো প্রাণের মাথায় গো কারে বলবো বাবা ও গো মাতা কারে বলবো মাতা আমি তোমাদের ছাড়িয়া কেমনে রইব গো ওই ঠাকুরজি, এমন করে ভেঙে পড়িস না। আমি তোমাদের ছাড়িয়া কেমনে রইব গো মাগো দেবে মন ও কর পরাণে মাগো রইব স্বামী আমি কোন পরাণে বাবা রইব স্বামী আমি কোন পরাণে বাবা রইব স্বামী আমি কোন পরাণে মাগো আমি রইব স্বামীর ঘরে মা যে মা আমাকে 10 মাস ধরে নিজের গর্ভে রেখে প্রসবকালে কত কষ্ট কত জ্বালা কত যন্ত্রণা পেয়ে
এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, যে মায়ের স্তন্য পান করে আমি এত বড় হয়েছি, আজ সেই মাকে ছেড়ে দিয়ে আমায় চলে যেতে হবে। বেহুলা, চলে যাবো মা। বাবা, মারে, তুমি আমায় একদিন বলেছিলে যে বাবা একটা গল্প শোনাও না তুমি আমায়। সেই সময় তুমি আমায় বলেছিলে মারে, সেই সন্তানকে জন্ম দেবার পর কত সাধনা করেছিলাম, মন্দিরে গিয়ে তোর মতো কন্যা সন্তানকে পেয়েছি এই ঘরে। তবে আজ নয়, যেদিন যেদিন তোকে অন্যের হস্তে তুলে দেবো, সেদিন আমি কন্যা দায় থেকে মুক্তি পাবো। বিহুলা, বলেছিলাম মা। সেই সময় তোমার এসেছে, কিন্তু বাবা আমার কথাটা একটি বারো তোমরা ভেবে দেখেছ? মা, মারে, আমি তো গৃহকর্ম জানি না, সংসার ধর্ম পালনে কি করে করতে হয় আমি তো জানি না। সত্যি বলেছিস মা, সত্যি বলেছিস। ওগো মেনকা, আজকে যে মেয়েটি আমার ছোট থেকে গৃহকর্ম তুমি শিখাও না, কোনোদিন এক গ্লাস জল নিয়েছে খাইনি গো। তাই যে শ্বশুরালয়ে যাবে, তুমি সুন্দর করে